নমস্কার বন্ধুরা, নিত্য নতুন রান্নায় সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। চানার ডাল অথবা ছোলার ডাল দিয়ে তো আমরা অনেকেই অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। চানার ডালের পোলাও হয়তো কোনোদিনও ট্রাই করেননি। আজ আমি গড়ে থাকা দুটি উপকরণ দিয়ে একদম ঝরঝরে ও সুস্বাদু চানার ডালের পোলাও বানিয়ে দেখাবো। তারই সাথে থাকবে পটল ভাজি আর আলুর দম। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি চানার ডালের পোলাও। চানার ডালের পোলাও বানানোর জন্য প্রথমেই আমি 300 গ্রাম চানার ডাল নিয়ে নিলাম। ডালটা আমি প্রায় 7 থেকে 8 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন আমি 2 থেকে 3 বার ডালটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম গোবিন্দভোগ চাল 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেও জল ঝরিয়ে নিয়েছি। আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি, আপনারা চাইলে গড়ে থাকা যে কোনো চাল দিয়ে করতে পারেন। এখন আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই রেসিপির জন্য একটা ভাজা মশলা বানাতে হবে। এজন্য আমি চুলাতে একটা কড়াই বসিয়ে প্রথমেই দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা শুকনো লঙ্কা। চুলোটা একদম লো ফ্লেমে রেখে লঙ্কাটা হালকা ভেজে নেব। আর এরপর দিয়ে দেব 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি। এবার সবগুলো উপকরণ আমি ভেজে নেব। একদম লোতে রেখে উপকরণগুলো ভেজে নিতে হবে, তা না হলে উপর দিয়ে পুড়ে যাবে আর ভেতরটা ভাজা হবে না, আর মশলার স্মেলটাও ভালো আসবে না। মশলাটা ভেজে নিয়েছি, একটা থালার মধ্যে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এবার পোলাওটা রান্নার জন্য কড়াতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, গোটা গরম মশলা আর 5 ফোড়ন। চুলাটা লো হিটে রেখে ফোড়নটা ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যখন একটা সুঘ্রাণ চলে আসবে তখন দিয়ে দেব আদা কুচি। নেড়ে চেড়ে আদাটাও ভেজে নিতে হবে যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আদার কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিতে হবে টমেটো কুচি। সেটাও একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে জল ঝরিয়ে রাখা চানার ডাল। এবার নেড়ে চেড়ে ডালটাকে সবগুলো উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চুলাটা লোতে রেখে ডালটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে, তা না হলে ডালের যে একটা কাঁচা গন্ধ আছে সেটা থেকেই যাবে আর খেতে একদমই ভালো লাগবে না। ডালটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে বাকি সব গুঁড়ো মশলা। তো প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। এবার নেড়েচেড়ে সবগুলো মশলা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলে সামান্য পরিমাণে জল দিতে হবে যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে রান্নার স্বাদটা একেবারেই ভালো আসবে না। আবারও ভালো করে মিশিয়ে নিয়ে ডাল মশলাটা প্রায় মিনিট 4 মতো কষাতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে দেখে ডাল আর মশলাটা কষিয়ে নেব। তাতে ডালটাও 50% মতো সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। ঢাকা দিয়ে প্রায় 5 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর ঢাকা সরিয়ে নিচ্ছি। আর দেখা যাচ্ছে তেলটা উপরে উঠে এসেছে, তার মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আর এই স্টেজে আমি দিয়ে দেব আগে থেকে জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল। চালটাও নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি আর 4টে ছেঁড়া কাঁচা লঙ্কা। এবার নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন কড়ার নিচে লেগে যাচ্ছে
তখন দিয়ে দিতে হবে জল। জলটা কিন্তু আমি মেপে দিয়েছি। 100 গ্রাম চালের জন্য এখানে আমি 1 লিটার জল দিয়ে দিচ্ছি। আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল জল দিতে হবে, তবেই পোলাওটা একদম ঝরঝরে ও পারফেক্ট হবে। এবার আগে থেকে ভেজে রাখা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি আর নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। চুলাটা হাই হিটে রেখে ঢাকা দিয়ে জলটা ফুটিয়ে নেব। কিছুক্ষণ হাই হিটে রান্না করার পর ঢাকা সরিয়ে নিয়েছি আর দেখুন জলটা কতটা কমে গেছে। আর স্টেজে আমি আবারও খুব ভালো করে নেড়েচেড়ে দিয়ে একটা থালা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে ভেতরের স্টিমটা বাইরে না আসতে পারে। আর এ সময় চুলাটা একদম লোতে রেখে এ কাজটা করতে হবে। চাপা দিয়ে আরও প্রায় 15 মিনিটের মতো রান্না করার পর চাপা সরিয়ে নিচ্ছি। আর পোলাওটা আমার একদম রেডি হয়ে গেছে। আর কত সুন্দর ঝরঝরে হয়েছে, আর চাল আর ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে এসেছে। চুলাটা অফ করে পোলাওটা নামিয়ে নেব। আর এরই সাথে আমি নিরামিষ আলুর দমটাও রান্না করে নেব। আলুর দম রান্না করার জন্য আলুটা আমি আগেই সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। চুলাতে একটা নিরামিষ কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা হালকা গরম করে নিয়ে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর একটা তেজপাতা। এই উপকরণগুলো হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন, 3 থেকে 4টা ছেঁড়া কাঁচা লঙ্কা। ফোড়নটা ভেজে নিয়ে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসলে দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাও ভেজে নেব, আদার কাঁচা গন্ধ চলে না যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচিটাও দিয়ে দেব। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা আলু। আলুটা নেড়ে চেড়ে সবগুলো উপকরণের সাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে দিয়ে দেব স্বাদমতো নুন। নেড়ে চেড়ে নুনটা আলুর সাথে মিশিয়ে নেব, তারই সাথে দিয়ে দেব গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা বলতে এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এবার নেড়ে চেড়ে আলুর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব প্রথমেই যে মশলাটা ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটা 1 চামচের মতো দিয়ে দেব। মশলাটা মিশিয়ে নিয়ে দিয়ে দেব জল। আর খুব ভালো করে নেড়ে চেড়ে নেব। চুলাটা হাই হিটে রেখে ঝোলটা ফুটিয়ে নেব। হাই হিটে কিছুক্ষণ রান্না করার পর ঝোলটা খুব সুন্দর ফুটে এসেছে। আর এবার নেড়ে চেড়ে দিয়ে এইরকম গ্রেভি রেখেই নামিয়ে নেব। নিয়ে নেওয়ার পর উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই পরিবেশনের জন্য একদম রেডি। এবার পটল ভাজির জন্য 4টে পটল কেটে নিয়েছি। এর মধ্যে মশলা মেখে নেব। স্বাদমতো নুন, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে সবগুলো পটলের গায়ে খুব ভালো করে মেখে নেব। পটলগুলো মেখে নিয়ে চুলাতে কড়াই বসিয়ে রান্নার তেল দিয়ে দিলাম। আর তেলটা হালকা গরম করে নিয়ে কড়ার মধ্যে খুব ভালো করে লাগিয়ে নিলাম। মেখে রাখা পটলগুলো তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে লালচে করে ভেজে নেব। পটলগুলো এক পিঠ ভাজি হয়ে গেলে উল্টিয়ে দিয়ে ওপর পিঠটাও ভেজে নেব। পটলগুলো দুটি সাইড একই রকমভাবে লালচে করে ভেজে নিয়েছি। আর দেখুন ভেজে নেওয়ার পর পটলগুলো দেখতে কতটা সুন্দর লাগছে, আর খেতেও বেশ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে আপনারা এই চানার ডালের পোলাও সাথে পটল ভাজি আর আলুর দম এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। আর আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।